অপেক্ষা। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। ভাতটা খেলে না? আমতা আমতা করে বলল সুমনা। জ্বলন্ত চোখে তাকালো সুকান্ত। ওই রান্না মুখে দেওয়া যায় না। সারাদিন ঘোরাঘুরি না করে মন দিয়ে রান্নাটা করো। গগন ফাটানো চিৎকার সুকান্তের। বেরিয়ে গেল ও। সুমনা ছলছল চোখে দেখছে। এটা কে? এটাই কি ওর সুকান্ত? 14 বছর বিয়ে হয়ে গেছে, কোনো দিনও শোনেনি ওর রান্না খারাপ। উল্টে যে রান্না সুমনা খেতে পারত না, বিনা প্রতিবাদে খেয়ে নিত সুকান্ত। ভাতটা একটু মুখে দিল সুমনা। সত্যি নুন হয়নি তাতে। ওটাই তো খাচ্ছিল ও। হঠাৎ যে কি হলো? কিছু তো হয়েছে, কারোর পাল্লায় পড়েছে। এটাই স্বাভাবিক। ভালো চাকরি, ভালো পোস্ট, সুন্দর দেখতে, এরকম ছেলেই তো মেয়েরা চায় পরকীয়া খেলবো বলে। ভাবনাটা মনে আসতেই কেঁদে ফেলল সুমনা। এতটা অপমান কেউ কোনো দিনও করেনি সুমনাকে। চাকরি কি ও করতে পারতো না চাইলে? কতগুলো পেয়েছিল। না করেনি সুকান্ত। সুমনা নিজের থেকেই চাকরিগুলো করেনি। প্রয়োজন যখন নেই, কি করবে ও চাকরি করে? কিন্তু আজ মনে হচ্ছে প্রয়োজন আছে, একটা চাকরির খুব দরকার। সে না হয় চিনির জন্য লোক রেখে দেবে, কিন্তু এই বয়সে এসে নতুন করে নিয়ম বদলাতে পারবে তো ও? এসব অগোছালো ভেবে যাচ্ছে সুমনা। মা, খুব খিদে পেয়েছে, মিনমিন করে বলল চিনি। ইস, এইসবের মধ্যে মেয়েটাকে খেতেই দেয়নি। কত বেলা হলো। মেয়েটাকে পরোটা আর তরকারি প্লেটে হাতে দিতেই চিনি এক টুকরো পরোটা কেটে তাতে আলু লাগিয়ে মায়ের মুখের দিকে তুলে দিল। আর সামলাতে পারল না সুমনা নিজেকে। চিনিকে জড়িয়ে কেঁদে চলেছে, হালকা হচ্ছে। এতটুকু না করলে ও পরের মুহূর্তগুলো টানতে পারবে না। ল্যাপটপটা খুলে পরপর 4টে মেল করল সুকান্ত। 1 সপ্তাহ ধরে প্রায় 50-এর ওপর মেল পাঠিয়েছে, কিন্তু কোনো উত্তর নেই। পেটটা গুড়গুড় করছে খিদেতে। না খেয়ে এসেছে আজ, আর না টিফিন এনেছে। মাথাটা এমন গরম হয়ে গিয়েছিল। 2 দিন আগেই 7,000 দিল, আবার 5,000। মগের মুল্লুক নাকি? কি থেকে কি হচ্ছে বোঝে না তো। বুঝতেও দেয় না সুকান্ত। ও জানে এই দায়িত্বটুকু ওরই। মেয়ে বউ সবাইকে ভালো রাখার দায়িত্ব ওর। সেভাবেই তো করে এসেছে এতদিন। কই, কখনো তো নিজের কথা ভাবেনি। যখন যেভাবে বলেছে, মায়ের আলমারি, বাবার টিভি, কখনো না করেনি ও। কিন্তু ও তো একটা মানুষ। মেয়ের স্কুল, বাস, টিউশন, নাচ, গান, আঁকা, সব মিলিয়ে মাসে প্রায় 1,000-7,000 টাকা খরচ। তারপর ফ্ল্যাট আর গাড়ির ইএমআই। ভাবনাগুলো আসতেই কেঁপে উঠল যেন সুকান্ত। এত খরচ কি করে টানবে ও? ফ্ল্যাটটা ছেড়ে দেবে? নাকি গাড়ি? নাকি মেয়েকে বলবে অন্য কম দামি স্কুলে ভর্তি হতে? নাকি সুমনাকে বলবে একটা চাকরি করো এবার? অনেক হয়েছে হেসে খেলে জীবন কাটানো। সত্যিই তো, সংসার টানার দায়িত্ব কি শুধু ছেলেদের? ভেবেই মাথায় হাত দিয়ে বসে পড়ল সুকান্ত। মনে হচ্ছে পালিয়ে যায় এসব ছেড়ে, অনেক দূরে কোথাও হারিয়ে যায়, যেখানে পকেটে 10 টাকা থাকলেও কেউ বলবে না এত কম টাকা কেন তোমার। আজকেই আর বাড়ি ফিরবে না ও, মনে মনে ঠিক করল সুকান্ত। এখান থেকে বাসে করে সোজা শিয়ালদাহ স্টেশন, ওখান থেকে ট্রেনে চেপে যেখানে খুশি চলে যাবে। দরকার নেই আর এই সংসার। এত চাপ আর নিতে পারছে না সুকান্ত। ক্লান্তিতে ব্যাগটা মাথায় দিয়ে শুয়ে পড়ল সুকান্ত। চোখটা বুজেও ফেলল ও। সুকান্ত,
কাল তোমার জন্মদিন ছিল, তাই বলতে পারিনি। আজ বলছি, মেলটা চেক করো। হেড অফিস থেকে মেল এসেছে। টেবিলে বসেই শুনতে পেল সুকান্ত। কাল দারুণ মজা হয়েছিল। কেক কাটা, খাওয়া দাওয়া, সুকান্তই ট্রিট দিয়েছিল। 48 বছর হলো বলে কথা। রঙিন জল পেটে পড়ে কাল থেকে ঘোর কাটেনি যেন সুকান্তর। আজও সকাল হয়ে 11টা বেজে গেল, সেই জন্মদিনের রেশটা মাথা থেকে এখনও বেরোয়নি। অবশ লাগছে মাথাটা। মেলটা খুলে দেখতেই নজরে আসলো হেড অফিসের মেলটা। তাড়ানোর নোটিশ এসেছে, কর্মী ছাঁটাই। 12 জনের শেষ নামটাই সুকান্তর। 1 মাসের নোটিশ দিয়েছে ওরা। 1 মাস পরে তো কিছু না জোটাতে পারলে যে বেকার সেই বেকারই থাকবে। মিস্টার রায়, ইউ আর স্যাকড। কথাটা মনে হচ্ছে কানের পাশেই কেউ বলল আবার। ধর্মর করে শোয়া থেকে উঠে পড়ল সুকান্ত। 1 মাসের ওপর হয়ে গেল এই কথাটা শুনছে। রাতে, দুপুরে, নির্জনে, কোলাহলে এত মিথ্যা মাথায় বয়ে নিয়ে বেড়াতে পারছে না সুকান্ত। আবারও কেঁদে ফেলল। হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে কাঁদছে সুকান্ত। এই 37 দিনে অনেকবার কেঁদেছে ও। অবাক লাগে সুমনাকে দেখে। বউরা নাকি বরের কিছু হলে বোঝে, কিন্তু কোথায়? সারাদিনে 12,000 খরচ করে এলো। এরপর যদি ও না দিতে পারে টাকা, কি করবে সুমনা? কি করবে? ভেবেই বুকটা কেঁপে উঠছে ওর। পারবে না সুকান্ত সেই লজ্জাটা মেনে নিতে। বউয়ের চোখে, মেয়ের চোখে ঘৃণা ও কিছুতেই মেনে নিতে পারবে না। তার থেকে এই ভালো পালিয়ে যাবে অনেক দূরে। খুঁজে খুঁজে হয়রান হয়ে হাল ছেড়ে দেবে সুমনা। ওর যা বিদ্যে, একটু চেষ্টা করলেই ভালো কাজ জুটিয়ে নিতে পারবে। আর সুকান্ত? আর কাজ করবে না ও। এদিকে ওদিকে ঘুরে বেড়াবে। আর প্রাইভেটের চাপ নিতে পারবে না ও। সিদ্ধান্তটা নিতে পেরে বোধহয় শান্তি লাগছে সুকান্তের। গাছতলায় ব্যাগটা রেখেই সামনের ছেলেটার থেকে বাদাম নিয়ে এলো সুকান্ত। ঘড়িতে 4টে বাজে। একটা খেয়ে শিয়ালদার বাস ধরবে। তার আগে ফোনটা সুইচ অফ করতে হবে ভেবেই ফোনটা হাতে নিতেই দেখল সুমনা হোয়াটসঅ্যাপ করেছে। খেয়েছো? প্রায় ঘন্টা 3 আগে। একটু আগে লিখেছে, নিচের লিঙ্ক দুটো দেখো, একটাও কাজের কিনা। ভয়ে ভয়ে চাপ দিল সুকান্ত। কি জানি কোনো দামি শাড়ি বা গয়না কিনা। খুলতেই বেরিয়ে এলো কাজের বিজ্ঞপ্তি। একটা রিসেপশনিস্ট আর একটা অফিস ক্লার্ক। সুকান্ত দেখেছে বলেই হয়তো সুমনা আবারও লিখছে, কদিন রেস্ট নাও, আমি সামলে নেব। এইমাত্র ফোন আসলো, কাল ডেকেছে ওরা, ইন্টারভিউ আছে আমার। সুকান্ত লিখল, তুমি কিভাবে জানলে? সুমনা লিখল, শুভ্রদাকে কল করেছিলাম, আর আমি যা সন্দেহ করেছিলাম তার থেকে অনেক ভালো যে তোমার চাকরিটা নেই। এটা লিখেও ডিলিট করে দিল সুমনা। সুকান্তর এই মনের অবস্থায় ও যদি জানে যে সুমনা ওকে সন্দেহ করে। সুমনা আবারও লিখল, বউ হয়ে এতটুকু জানবো না? তাড়াতাড়ি ফেরো, মুড়ি মেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে। আমারও কিছু খাওয়া হয়নি। সুকান্ত লিখল, কেন? সুমনা লিখল, নুন ছাড়া রান্না গলা দিয়ে নামছে না। সুকান্ত কি বলবে বুঝতে পারছে না। সুমনা আবারও লিখল, তাড়াতাড়ি এসো। এটাই তো চেয়েছিল সুকান্ত, যে সুমনা সবটা জানুক, কিন্তু ও বলতে পারছিল না। আর এখন যখন সবটা জেনে গেছে, অন্যরকম খারাপ লাগছে সুকান্তর। ও লিখল, কোথাও জয়েন করতে হবে না তোমায়, অ্যাকাউন্টে যা আছে চলবে মাস কয়েক। কাল ঘুরে আসি চলো, তারপর আবার চেষ্টা করব, হয়ে যাবে। সুমনা লিখল, তুমি আগে ফেরো, বসে কথা হবে। মোবাইলটা হাতে নিয়েই গাছের ওপর পাখির চিৎকারে তাকালো সুকান্ত। ও দেখল
একটা পাখি অনেকক্ষণ ধরেই ছিল। গাছটায় আর একটা আসতেই কি চিৎকার ওর, যেন সারা দিন পরে ফিরে এসেছে ওর সাথীটি, তাই ওকে আপ্যায়নে এত কোলাহল। আর ওই পাখিটাও খুব খুশি দিনের শেষে প্রিয়জনের কাছে ফিরে আসতে পেরে। সত্যি দিনের শেষটা বড্ড মূল্যবান। সারাদিন যেভাবে হোক কেটে যায়, কিন্তু দিনের শেষে ওই নিজের বাড়ি, নিজের পরিবার, এটাই তো বেঁচে থাকার রসদ, কালকের পরিকল্পনার কারণ। শিয়ালদা স্টেশন, ট্রেন, অনেক দূর, পালানো, সব কেমন যেন ম্লান হচ্ছে মাথা থেকে সুকান্তর। তাড়াতাড়ি ব্যাগটা কাছে টানল। অন্ধকার হচ্ছে চারপাশে। ফোন বাজছে সুকান্তর। ফোনটা ধরতেই, বাবা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, নুডলস বানিয়েছি। সুকান্তর পেট ডাকছে খিদেতে। বউয়ের হাতের ঝালমুড়ি, মেয়ের হাতের নুডলস, এত সুখ কজনের ভাগ্যে জোটে। ও বলে উঠল, আসছি মা, এক্ষুনি আসছি। বলেই ব্যাগ কাঁধে হনহন করে হেঁটে যাচ্ছে সুকান্ত। পাশে একটা ছোট হয়ে যাওয়া ছায়া, ভাঙা চোরা একটা মানুষের ছায়া। ছোট হতে হতে হঠাৎ বড় হবে, পূর্ণাঙ্গ হবে, কারণ সংসার ওকে মুক্তি দেবে না। অপেক্ষা করবে, ভালোবাসায় বেঁধে রাখবে। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।